দর্শক, এতদিন নানা রকমের আলোচনা ছিল এবং সেই আলোচনায় উঠে আসছিল নানাভাবে বর্তমান সরকারের উপদেষ্টাদেরও কেউ কেউ দুর্নীতির সাথে জড়িয়েছে। কিন্তু সেই আলোচনাটার একটা আনুষ্ঠানিক কোনো ব্যাপার কিংবা সেই আলোচনাটা সত্যে পরিণত হওয়ার ব্যাপারগুলো লক্ষ্য করা যায়নি, কারণ যারা সমালোচনা করেছেন তাদেরকে ধরে নেওয়া হয়েছে তারা সরকার বিরোধী এবং সরকার বিরোধী কারণে সমালোচনা করছে, এবং সেই সমালোচনাগুলোতে সরকার কোনো ভ্রুক্ষেপ করেনি। এবার সরকারের খোদ কাছের মানুষরাই ঘোষণা দিল যে তারা সরকারের উপদেষ্টাদের দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করে দেবে। অর্থাৎ যে ব্যাপারটা এখন দাঁড়ালো, যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সরকারের উপদেষ্টারা দুর্নীতি করছেন। কোন কোন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত, দুর্নীতির এই রেকর্ডটা যদি সত্যিই ঘটে থাকে এবং সেটা যদি ফাঁস হয়ে যায়, তাহলে সরকারের অবস্থা কোন দিকে যাবে, কি দাঁড়াবে তাদের পরিস্থিতি। সরকারের উপদেষ্টাদের দুর্নীতির তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন এবার এনসিপি নেতা। কেন এই হুমকি? তাহলে কি সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা বিচ্ছেদ ঘটল? সম্পর্কের বিচ্ছেদ ঘটনার কারণেই কি এই ধরনের হুমকি আসলো? একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। সরকারের উপদেষ্টাদের দুর্নীতি ফাঁস করে দেওয়ার হুমকি এসেছে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এই হুমকি দিয়েছেন। হুমকিতে তিনি কি বললেন, গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। দেশ টিভির শিরোনামে তারা বলছে, দুর্নীতির সঙ্গে যুক্ত উপদেষ্টাদের জনগণের সামনে আনবে এনসিপি। এই ভাষ্য যখন আসলো তখন এটা অন্তত কনফার্ম করা যায় যে এনসিপি তাদের কাছে তথ্য আছে, তারা মনে করছে যে সরকারের উপদেষ্টারা, অনেক উপদেষ্টাই দুর্নীতির সঙ্গে জড়িত। তাহলে কারা দুর্নীতির সঙ্গে জড়িত? এনসিপির সঙ্গে আত্মীয়তার বন্ধনে, অর্থাৎ একই জায়গা থেকে আসা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের যে যোগাযোগ সখ্যতা আছে সেগুলো তো আমরা জানি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে বহু অভিযোগ বহু সময় দেখা গেছে। মাহফুজ আলমের বিরুদ্ধেও তার ভাইকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তোলার চেষ্টা হয়েছে, এগুলো আমরা শুনেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস কাণ্ড আমরা দেখেছি, 350 কোটি টাকার মালিক হয়ে যাওয়া। যখন নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তখন তার এপিএস যিনি ছিলেন, সেই এপিএসের দুর্নীতির কাণ্ড আমরা জেনেছি। যদিও নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে তিনি ফয়েজ আহমেদ তয়েবের এপিএস হিসেবে কাজ করছেন। এই যে আলোচনাগুলো আমরা জানি, এই আলোচনার বাইরে যারা উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ ছাত্র উপদেষ্টাদের বাইরে যারা উপদেষ্টা আছেন, আসিফ নজরুল সহ অন্যান্যরা যে দুর্নীতির সঙ্গে জড়াচ্ছেন কিনা সেরকম কি মনে হচ্ছে, নাকি এনসিপি এটাও করবে যে তাদের কাছের হওয়া সত্ত্বেও যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা মাহফুজ আলমের ব্যাপারেও কোনো তথ্য থাকে সেগুলোও তারা প্রকাশ করে দেবে? তেমনটা হবে কি? নাকি সেটা করার ক্ষেত্রে বাজ বিচার করা হবে? যেটা আমার পক্ষে যায় সেটা আমি করব, যেটা আমার বিপক্ষে যায় সেটা আমি করব না, সেই থিওরি অ্যাপ্লাই করবে কিনা সেটাও একটা ভাবার বিষয়। কি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি? দেশ টিভি বলছে, বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছেন এমন দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির। তিনি কনফার্ম করছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছেন। এটা ভয়াবহ তথ্য। এই ঘটনাটা ঘটার কথা নয়। ফ্যাসিস্ট বলে, ফ্যাসিস্ট অভিযোগ দিয়ে শেখ হাসিনাকে বিদায় করার পরে যে সরকার আসলো, আমাদের স্বপ্নের সরকার, তারা আমাদেরকে স্বপ্নের জগতে নিয়ে যাবে, তারা আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে। তারা যদি দুর্নীতিতে লিপ্ত হয়, যে দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা সরকারের অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে, যাদের অনেকেই আবার জেলে রয়েছেন, তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এরকম হলো না যে স্বপ্ন ভঙ্গ হয়ে গেল? আর স্বপ্ন ভঙ্গের কারণ যদি স্বপ্ন দেখানো সারথীরা করে, তাহলে সেটাকে কি বলা যায়, সেই সংজ্ঞাও বোধহয় নতুন করে নির্ধারণ করতে হবে। তিনি বলছেন যে অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি, উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি।
শ্বেতপত্র প্রকাশ করবে। এই মন্তব্য তিনি যখন করছেন তখন তিনি এনসিপির প্রতীক নিয়েও কথা বলেছেন। আজকে যে আলোচনাটা আরও বেশি ছড়িয়ে পড়েছে যে নির্বাচন কমিশন এনসিপিকে নাকি থালাবাটি মানে থালা বাসন এগুলো প্রতীক দিতে চেয়েছে, এই রকম অভিযোগও এনসিপি নেতারা করেছেন। তার মানে হচ্ছে যে তারা যখন শাপলা পাচ্ছে না তখন তারা ব্যাপারটা এরকমভাবে বলার চেষ্টা করলো কিনা সরকারকে যে তোমরা যদি ইনডাইরেক্টলি, যে এরকম মিনিং দাঁড়ায় কিনা, তোমরা যদি আমাদেরকে শাপলা না দাও, তোমরা যদি অন্যের দ্বারা প্রভাবিত হও, আমাদের কথা যদি না শোনো, তাহলে তোমাদের দুর্নীতির তথ্য আমরা ফাঁস করে দেব। অর্থাৎ সেটা সরকারের জন্য বড় বিপদের কারণ হতে যাচ্ছে কিনা সেটাও দেখার বিষয়। এখন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণাটা এনসিপির ঘোষণা কিনা, নাকি দু একদিনের মধ্যেই এনসিপি থেকে আবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে যে এটা নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে আমাদের কোনো মিল খুঁজবেন না। ওই সিনেমার শুরুতে ডিসক্লেমার যেটা দেয়া হয়, কখনো কখনো বলা হয় না যে এই সিনেমার সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে যদি মিলে যায় তাহলে সেটা কেউ মেলাতে যাবেন না, কিংবা সেটা কাকতালীয় বলা হয় যে এটা মেলানোর কোনো সুযোগ নেই, সেটা কাকতালীয় হতে পারে। তেমনি ডিসক্লেমার দিয়ে এনসিপি বলবে কিনা যে এটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, কিংবা ভেতরে ভেতরে এই কথা বলার পরে সরকারের সঙ্গে নতুন সমঝোতা হবে কিনা যেখানে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিলেও সেই পথে এনসিপি এগোবে না। একবার ভাবুন শুধু, সরকারের উপদেষ্টারা দুর্নীতি করছেন, এটা এনসিপি বলছে যে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টারা, বেশ কয়েকজন উপদেষ্টা, একজন দুইজন না, বেশ কয়েকজন, আর তারা দুর্নীতির সাগরে ডুবে গেছে। এটা আমাদের জন্য ভয়াবহ তথ্য। এই ভয়াবহ তথ্য প্রমাণ করে যে আমরা সুপথে নেই, আমরা ভালো পথে নেই। আমরা ভালো স্বপ্নের কথা শুধু মুখে বলছি, কাজে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল তা সবই করে যাচ্ছি আমরা। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।